নমস্কার। 5:30টায় খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, পুলিশের জালে সুমিত রায় ঘনিষ্ঠ। মহেশতলায় গ্রেফতার বৈদ্যনাথ মিশ্র। এই বৈদ্যনাথ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। বৈদ্যনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় ঘনিষ্ঠ, এমনটাই দাবি। আমার সঙ্গে এই মুহূর্তে রাজীব রয়েছেন প্রতিনিধি। রাজীব, এই বৈদ্যনাথ মিশ্র, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কারণে গ্রেফতার করা হয়েছে তাকে? দেখো, ভয়ভীতি দেখানো বা সাধারণ মানুষকে অত্যাচার করা এবং তার পথে কারোর কাছ থেকে কিছু নেওয়ার অভিযোগে মিথুন কুমার দে ঘনিষ্ঠ বৈদ্যনাথ মিশ্র বা সুমিত রায়ের যে ঘনিষ্ঠ বলে পরিচিত, তাকে কিন্তু আজ মহেশতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভয়ভীতি দেখানো, সাধারণ মানুষের কাছ থেকে অত্যাচার করা, সাধারণ মানুষের থেকে কোনো কিছু নেওয়া, এই বিষয়গুলি একাধিক অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকালকে তাকে রাতে মহেশতলা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাকে আলিপুর আদালতে পাঠানো হয়। বেশ, ধন্যবাদ। পুলিশের জালে সুমিত রায় ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার ঘনিষ্ঠ বৈদ্যনাথ মিশ্র। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে তাকে। পরপর 3 দিন সিআইডি দফতরে সুমিত রায়ের হাজিরা। আজ ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। শনি এবং রবি পরপর 2 দিন তাকে শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। শনি এবং রবি পরপর 2 দিন শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হাজিরা দিয়েছেন সিআইডি দফতরে। আর আজ ডেবরাতে ডেবরাতে চাকরি দুর্নীতি মামলায় সুমিতকে তলব করা হয় এবং সেই তলবে তিনি হাজিরা দিয়েছেন সিআইডি দফতরে। এই সুমিত রায়ের খোঁজে দীর্ঘদিন ধরে পুলিশের তল্লাশি চলেছে এবং দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে তিনি প্রথম হাজিরা দেন। শনিবার হাজিরা দিয়েছিলেন। তাকে সেই দিনও টানা জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় শালবনী জমি দুর্নীতি মামলায়। এবং রবিবার অর্থাৎ গতকাল তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই শালবনী জমি দুর্নীতি মামলায়। আর আজ ডেবরায় চাকরি দুর্নীতি মামলা, সেই মামলায় তাকে তলব করা হয়েছিল। তিনি হাজিরা দিয়েছেন সিআইডি দফতরে, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। হাজিরার হ্যাট্রিক। পরপর 3 দিন সিআইডি দফতরে সুমিত রায়ের হাজিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ, তার খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে তিনি হাজিরা দিয়েছেন সিআইডি দফতরে এবং আজ ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় তার জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং কি কি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আজ সুমিত রায়কে? দেখো, 6.5 ঘন্টায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডি আধিকারিকদের তরফ থেকে। মূলত আজকে যে প্রশ্নের সম্মুখীন তাকে হতে হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে চাকরি প্রতারণা মামলা, কতদিন ধরে তারা এই চাকরি প্রতারণা মামলা চালিয়েছিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এরকম কতজন চাকরির জন্য যারা টাকা দিয়েছিল, এরকম ক্যান্ডিডেটের কাছ থেকে এই সুমিত রায় এবং তার এই র্যাকেট টাকা তুলেছিলেন, অর্থাৎ এই দুর্নীতির পরিমাণ কতটা। সামনে এসেছে একমাত্র প্রসেনজিৎ মণ্ডলের অভিযোগ যে 30 লক্ষ টাকা তার কাছ থেকে দাবি করা হয়েছিল এবং সুমিত রায়ের নামে হুমকি দিয়ে এবং তার নামও উঠে এসেছিল এই 30 লক্ষ টাকা তোলাবাজির ক্ষেত্রে। এই জায়গায় দাঁড়িয়ে কতজনের কাছ থেকে তারা এরকম লক্ষ লক্ষ টাকা তুলেছিল, এই দুর্নীতির পরিমাণ কতটা। এবং শুধু তাই না, শুধু কি সুমিত রায় বা সুজয় হাজরা, এর পেছনে আরও বড় কোনো মাথা জড়িত রয়েছে কিনা, এই বিষয়গুলি নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত গত 2 দিন ধরে তাকে শালবনী জমি প্রতারণা মামলায় সিআইডি
সিআইডি দপ্তরে ডাকা হয়েছিল এবং আজ তলব করা হয়েছে ডেবরার চাকরি দুর্নীতি মামলায়। এখানে যে অভিযোগটা সামনে এসেছিল তোমায় জানিয়ে রাখি যে 30 লক্ষ টাকা চাওয়া হয়েছিল একটি চাকরির জন্য, এবং যার মধ্যে প্রায় 6 লক্ষ টাকা এই প্রাক্তন বিধায়ক তৃণমূলের সুজয় হাজরা তিনি নিয়েও ছিলেন। এবং পরবর্তীতে সুমিত রায় তার কাছে, এই প্রসেনজিৎ মণ্ডল যিনি অভিযোগ করেছে তার কাছে বাদবাকি টাকাটি দাবি করেছিলেন। এবং কেন এই টাকা? কারণ তাদেরকে খাদ্য ভবন বা বিকাশ ভবনে চাকরি পাইয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, নিয়োগপত্র পর্যন্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানা যায় যে সেই নিয়োগপত্র ভুয়ো। এই প্রসেনজিৎ মণ্ডল অভিযোগকারী, তিনি পরবর্তীতে ডেবরা থানায় অভিযোগ জানান এবং তার ভিত্তিতে ডেবরা থানার পুলিশ তদন্ত শুরু করে। তার বাড়িতেও নোটিশ সার্ভ করা হয়, কিন্তু তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। এবং সিআইডি যখন এই মামলা তাদের হাতে নেয়, তদন্তভার নেওয়ার পর আজ 11টায় তাকে তলব করা হয়। 10:44 টাকায় সুমিত রায় সিআইডির দফতরে এসে পৌঁছান এবং এখনো 6.5 ঘন্টা অতিক্রান্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এই র্যাকেটের মধ্যে আর কারা কারা যুক্ত ছিল এবং কতজন ক্যান্ডিডেটের কাছ থেকে তারা এই টাকা তুলেছিল, অর্থাৎ এই দুর্নীতির পরিমাণ কতটা, তার লক্ষ টাকায় নাকি কোটি টাকা এই দুর্নীতির পরিমাণ এসে দাঁড়িয়েছে, এই গোটা বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারী অফিসাররা এবং তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে 6.5 ঘন্টা অতিক্রান্ত। ধন্যবাদ রৌনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে সুপ্রিম অনুমতি, চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি, তবে শর্ত রয়েছে। শর্ত সাপেক্ষেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদেশ যাত্রার তথ্য জানাতে হবে তদন্তকারী সংস্থাকে, আর ফ্লাইট ডিটেলস, সেই ডিটেলসও জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্ট থেকে বিদেশ যাত্রার অনুমতি পাননি তিনি। বিদেশে যেতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাকে বিদেশে যেতে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে দীর্ঘ জল ঘোলা হয়েছে। হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি এবং হাইকোর্টে অনুমতি পাননি। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তারপর এই কেস ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টে। তবে হাইকোর্টে তিনি অনুমতি পাননি বলে আবার সুপ্রিম কোর্টে যান, আর এবার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত সাপেক্ষেই তাকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদেশে যাত্রার তথ্য জানাতে হবে তদন্তকারী সংস্থাকে, আর ফ্লাইট ডিটেলসও জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শর্ত রাখা হয়েছে। বিনয় মিশ্রকে গ্রেফতার করতে তৎপর সিবিআই। বিনয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছে সিবিআই। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এই বিনয় মিশ্র। 2020 সালের পর বিদেশে বিনয় মিশ্র, এবার তাকে গ্রেফতার করতে তৎপর সিবিআই। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছে সিবিআই। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসিকে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলর ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের
এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন।